শুভ রাখি বন্ধন সকল ভাইদের প্রতি রইল আমার অশেষ স্নেহ ভালোবাসা। সকলে ভালো থাক এটাই কামনা করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার আগে টেনশন ছিল কখন বাজারে যাব, কখন আমার ভাইদের জন্য গিফট কিনবো, রাখি আনবো। আজকে কিন্তু আমার বাসায় যাওয়ার কথা ছিল, এই শুধু রাখি বন্ধনের জন্য আমি থেকে গিয়েছি। আমার ভাইদেরকে রাখি পরাবো, সেই জন্য ওদের মঙ্গল কামনার্থে আমি আর বাসায় যাইনি। আজকে আমি চলে এসেছি বাজারে এসে ভাবতেছি কি রাখি কিনবো। তো অনেক পদের রাখি দেখলাম, তারপর দেখলাম লাল সুতোর একটা রাখি আছে সিম্পলের ভিতর, সেই রাখিটাই নিয়ে আসলাম যাতে করে ওরা সব সময় এটাকে হাতে দিয়ে রাখতে পারে, সেজন্য আর কিটা আনা। বাজারে আমি বেশি সময় লেট করিনি, কারণ আমি বাবুকে রেখে গিয়েছিলাম, কারণ ওকে নিয়ে গেলে আমার অনেক কষ্ট হয় আর ভীষণ বিরক্ত করে। বাজার থেকে এসে আমি স্নান সেরে নিয়ে নিজে রেডি হয়ে ফুল তুলতে এসে পড়েছি। ফুল তুলবা এগুলো সবকিছু রেডি করে নিচ্ছি, একটু পরে আমি ভাইদের হাতে রাখি পরাবো। মনে এক রাশ আনন্দ নিয়ে আমি সবকিছু তুলছি এবং গুছাচ্ছি। আমার এত বেশি ভালো লাগছে যে আমি ভাইদের হাতে রাখি পরাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার আর একটা ভাই বাসায় ছিল না, সে ছিল অনেক দূরে। ও ছিল আমার আর এক বোনের বাসায়, সেজন্য আসতে পারিনি। ওর জন্য অনেক মন খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই, কারণ ওর পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা, সেই জন্য আসতে পারিনি। আমার অনেক ভাইরা আছে, তারাও আসতে পারেনি, তাদের জন্য খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকছে যেখানে আছে, সবার জন্য আমার শুভ কামনা, সকল ভাইদের জন্য। প্রতিটা চলার পথ যেন ওদের সুগম হয় এই কামনাই করি। সকল বিপদ আপদ কেটে যাক আমার ভাইদের এই রাখি বন্ধনে। প্রতিটা ভাই বোনের সম্পর্ক অটুট থাক এবং ভালোবাসার স্নেহ গড়ে উঠুক সকল ভাই বোনের জীবন। এই বন্ধনই যেন ওদের সারা জীবনের রক্ষা কবচ হয়ে থাকে এই কামনাই করি। হে ভগবান, ওদের প্রতিটা চলার পথ ওদের সহজ করে দিও, প্রতিটা কাজেই যেন ওরা সফল হয়ে ঘরে ফিরে আসে। আমি অনেক আনন্দের সহিত সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর এই পাশে আমার বাবু সোনাটা ড্রাগন খেয়ে দেখুন মুখের অবস্থা কি করেছে। জানেন বন্ধুরা, আমার ভাগ্যটা কতটা ভালো, ভগবানের ইশারা ছাড়া কিছুই হয় না, এটাই বাস্তব। কারণ আজ আমার বাসায় ফেরার কথা ছিল, তারপরে মা বলছিল কালকে রাত্রে বাবা তো যাওয়ার দরকার নেই, কালকে তোর ভাইকে হাতে রাখি বাঁধবি। সেই জন্য আমি ওর বাবার সাথে যাইনি, ওর বাবা একা বাসায় চলে গেছে আর আমি থেকে গিয়েছি আজকে রাখি বাঁধার জন্য আমার ভাইয়ের হাতে। আগের বারও বেঁধেছিলাম, এবারও বাঁধলাম। প্রতিটা বছরই আমার ভাইদের হাতে রাখি বাঁধবো, যদি ভগবান ভালো রাখে, সুস্থ রাখে। আসলেই বন্ধুরা, আজকে আমার বাসায় থাকার কথা ছিল, আমি জানতামও না যে আজকে রাখি বন্ধন। তো মা আমাকে মনে করে দিয়েছে, সেই জন্য আমি থেকে গিয়েছি। আমার কপালটা অনেক বেশি ভালো, যদি মনে না থাকতো চলে যেতাম, বাসায় গেলে অনেক আফসোস করতাম, অনেক বেশি খারাপ লাগতো। তবে যাই হোক, যা কিছু গুছিয়ে এই ভাইদের হাতে রাখি পরাতে পেরেছি, এর চাইতে বড় খুশির বিষয় আর কিছু হতেই পারে না। আমি প্রচন্ড পরিমাণে খুশি ছিলাম, যা ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর আমার ভাইরাও অনেক খুশি ছিল। এই খুশিটা যদি আমি বাসায় চলে যেতাম কিছুতেই দেখতে পারতাম না, আর নিজের ভিতরে এই ভালো লাগাটাও অনুভব করতে পারতাম না। ভগবান তোমার অশেষ কৃপার আমার মাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মা যদি মনে না করতো তাহলে হয়তো বা বাসায় চলে যাওয়া হতো, বাসায় গিয়ে মনে পড়তো বা দেখতাম ফোনে, তখন খারাপ লাগতো। তো ভগবানেরই একটা ইশারা ছিল, না হয়তো চলেই যেতাম। গলাটা আমার একদম বসে গেছে, একদম কথা বলতে পারছি না, প্রচুর ঠান্ডা লেগেছে, যে কারণে আমার গলা বসে গেছে। কারণ বাড়িতে আসলেই ঠান্ডা জল দিয়ে স্নান করা হয়, সেই জন্য আমার গলা বসে যায়। তো তারপরেও এর মাঝে অনেকটা খুশি, অনেকটা ভালো লাগার বিষয়। আমার ভাইদের জন্য আমি মঙ্গল কামনার্থে রাখি পরাতে পেরেছি। ভাই বোনদের জীবনে এর চাইতে বড় খুশি আর কিছু হতেই পারে না। ওদেরকে আমি কিছু দিতে পারি বা না পারি, বা ওরা কিছু দিতে পারুক বা না পারুক, রাখি পরাতে পেরেছি দুই ভাইয়ের হাতে, এটাই সব চাইতে হচ্ছে গর্বের বিষয়। আর এই রাখিটা আমি কিনেছি, তার কারণ হচ্ছে এটা লাল সুতা আমাদের হিন্দু ধর্মের প্রতীক, আর রুদ্রাক্ষের মালা আছে, মালার গোটা দেওয়া আছে ওটাতে, আর সবসময় এটাকে হাতে বেঁধে রাখতে পারবে। সেই জন্যই আমি এই রাখিটা এনেছি ওদের জন্য, যেমন খুলে না রেখে দিতে হয়, সব সময় যেন এই রাখিটা হাতে বাঁধতে পারে, সেই জন্য। আর তার কিছুক্ষণ পরে আমাদের আর একটা বোন এসে পড়েছিল, সেও ওদের হাতে রাখি পরিয়ে দিল। ও ওদের জন্য অনেক কিছু গিফট এনেছে। দেখুন আমার ভাইরা কত খুশি, দুইজনে একসাথে ছবি তুলছে, কত হাসি খুশি। আজকে খুবই আনন্দ করেছি, সারা দিনটাই খুব আনন্দে কেটেছে। আমি যে আমার ভাইদের হাতে রাখি পরিয়েছি তা ভালোভাবে ভিডিও করা হয়নি, সেই জন্য দিতে পারিনি, দুঃখের বিষয়। যাক, আমার মা হলো ক্যামেরাম্যান ছিল, সেই জন্য অত কিছু বুঝেনি, তাই ভিডিও হয়নি ওইরকম ভাবে। এই বোনটির বাড়ি হচ্ছে আমাদের বাজারের কাছেই, আর গতবারও এসেছিল, এবারও এসেছে আমার ভাইকে দাদা দাদা বলে, সেই জন্য কতটা খুশি মনে দাদাদের জন্য গিফট কিনে নিয়ে চলে এসেছে রাখি পরানোর জন্য। আমরা সবাই খুব খুশি হয়েছে ওর আশাতে। বন্ধুরা, আমরা রাখি বন্ধন শেষ করে সবাই মিলে সব ভাই বোনেরা একসাথে খেতে বসেছি। এরকমই যেন সারা জীবন মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি। শুভ রাখি বন্ধন। সকল ভাইদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। হরে কৃষ্ণ।